কিভাবে জিন শরীর ছাড়ে? সকল পেশেন্টদের কমন প্রশ্ন, রাইট? প্রথমত এটা বোঝা দরকার যে কিভাবে জিন শরীর ছাড়ে না। কারণ আপনি যদি না বোঝেন কিভাবে জিন শরীর ছাড়ে না, অর্থাৎ জিন শরীর ছাড়ার নামে যে ধোঁকাগুলো, তাহলে যেটা হবে, আপনি যেখানে যাবেন না কেন আপনাকে রাকি নামে বা যারা মাত্র রুকিয়া শিখছেন বা কবিরাজ তান্ত্রিক যারা আছে, অসাধু কাজ করছেন, তারা আপনাকে প্রতারিত করবে। সো খুবই বোঝা জরুরি কিভাবে জিন শরীর ছাড়ে না। প্রথমত হাত এভাবে ঝাঁকাচ্ছে এবং এরপর হাত থেমে গিয়েছে, এটা বোঝায় না যে জিন শরীর থেকে বের হয়ে গিয়েছে। আমি বের হচ্ছি বলে প্রচুর হাই তুললো, এরপরে থেমে গেল, এটা বোঝায় না যে জিন শরীর থেকে বের হয়ে গিয়েছে। পেশেন্ট অজ্ঞান হয়ে গেল এবং এরপরে চোখ খুললো, এটা বোঝায় না যে জিন শরীর থেকে বের হয়ে গিয়েছে। পেশেন্ট চোখ বন্ধ করলো এবং দেখে জিন শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এটা বোঝায় না যে জিন শরীর থেকে বের হয়ে গিয়েছে। পেশেন্টের সবসময় ফিল হচ্ছে যে জিন শরীর থেকে বের হয়ে গিয়েছে, এটা বোঝায় না যে জিন শরীর থেকে বের হয়ে গিয়েছে। তেমনিভাবে জিন বলল আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি চলে যাচ্ছি, আর আসবো না, এটাও বোঝায় না যে জিন শরীর থেকে বের হয়ে গিয়েছে। এরকম আরও আছে, বাট এগুলো মৌলিক। এগুলো প্রত্যেকটি হতে পারে প্রতারণা। এবং হাত ঝাঁকানো, এইটা অধিকাংশ ক্ষেত্রেই দুটো কারণে হয়। রোগী হাত ঝাঁকাতে ঝাঁকাতে থেমে গিয়েছে এবং পেশেন্ট মনে করছে যে জিন বের হয়ে গিয়েছে, রাকি তাকে বুঝ দিচ্ছে যে জিন বের হয়ে গিয়েছে। এই হাত ঝাঁকানোটা কী কারণে হতে পারে? হতে পারে হাতে কোনো একটা গিট আছে, জিন শয়তান এখানে এসেছে এবং সে হাত ঝাঁকাচ্ছে, এবং সে যখন এই গিটটা ছেড়ে আবার অন্য বডির অন্য পার্টে চলে যাবে, হাত ঝাঁকানো বন্ধ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কী হতে পারে, হাত ঝাঁকানো কেন? জিন জাস্ট অভিনয় করছে, ও জাস্ট যাওয়ার অভিনয় করছে। 3 নাম্বার হাত ঝাঁকানো কী হতে পারে? জিন বের হতে চাচ্ছে, কিন্তু জাদু যেহেতু এখনও আছে, গিট যেহেতু এখন শরীরে আছে, সো সে বের হতে পারছে না, ফলে সে কিছুক্ষণ ঝাঁকিয়ে বডির আরেকটা জায়গায় চলে যাবে, আপনার মনে হবে জিন বের হয়ে গিয়েছে। তেমনিভাবে জিন যে চোখে ভাসে যে জিনকে মেরে ফেলেছি, মারা গিয়েছে, এগুলো জিন বের হওয়া না, বিকজ রোগী যদি সুস্থ হয় সে তো চোখে কিছু দেখবেই না, কারণ একটা সুস্থ মানুষ আমি আপনি কি দেখি না, রাইট? তো চোখে ভাষা মানে জিন শরীরেই আছে, প্রতারণা করছে আপনার সাথে। জিন লা ইলাহা ইল্লাল্লাহ বলা না বলা এগুলো সমান, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা বের হয়ে গেছে তা না। সো এখানে অনেক ধরনের ধোঁকা আছে। একদম মৌলিকভাবে কীভাবে বুঝবেন যে জিন শরীর থেকে বের হয়ে গেছে? জিন যদি বের হয়, তার সাথে রোগীর নির্দিষ্ট একটি আচরণ বা একাধিক আচরণ এবং সমস্যা চিরতরে চলে যাবে। অর্থাৎ রোগীর উদাহরণস্বরূপ, ওনার হাজব্যান্ডকে দেখলে ওনার রাগ উঠত এবং প্রচণ্ড রাগ, একটা নির্দিষ্ট ধরনের রাগ উঠত, এবং জিন বের হয়ে যাওয়ার পরে, রুকিয়ার পরে যখন ওনার মনে হচ্ছে জিন বের হয়ে গিয়েছে, তখন ওই নির্দিষ্ট ধরনের রাগ আর একদমই উঠছে না, কখনোই ফিরে আসেনি, সম্ভাবনা বেশি জিন খুরুজ হয়েছে, জিন বের হয়ে গিয়েছে। সো শরীরে যদি একাধিক জিন থাকে, এই প্রতিটি জিন কোনো না কোনো আচরণের সাথে কানেক্টেড থাকে, কোনো না কোনো সমস্যার সাথে কানেক্টেড থাকে, এবং সে যখন খুরুজ হয় এই সমস্যা আর কখনোই ফিরে আসে না। সো এইটা হচ্ছে মূল লিটমাস, জিন বের হয়ে গিয়েছে। এই বের হওয়ার প্রক্রিয়া বিভিন্ন হতে পারে। অনেকের খুরুজের রুকিয়ার মাধ্যমে জিন বের হতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস লেগে যেতে পারে। অনেকের আরও কম লাগে, এক ধাক্কায় জিন খুরুজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো রুকিয়ার উদ্দেশ্য হচ্ছে দুটো। রুকিয়া করার দ্বারা শরীরের জাদু, বদনজর এবং গিটগুলোকে ধ্বংস করা, যাতে জিন যখন বের হতে চাইবে বা জিন যখন বের হবে, যাতে সে কোনো বাধা ছাড়া বের হতে পারে। কারণ জিন যেই কারণে শরীরে ঢুকেছে সেটা নষ্ট হওয়া ছাড়া সে বের হতে পারবে না, সে নিজেই আটকানো শরীরে জাদু বদনজরের দ্বারা। 2 হচ্ছে রুকিয়ার উদ্দেশ্য জিনকে কষ্ট দিতে থাকা, যাতে সে কষ্ট সহ্য করতে না পারে বের হওয়ার জন্য রাজি হয়ে যায়। সো জিন যখন বের হওয়ার জন্য রাজি হয়ে যাবে এবং যখন শরীরে জাদু বদনজর থাকবে না যা জিনকে আটকে রেখেছে, তখন জিন বের হয়ে যাবে আল্লাহর ইচ্ছায় এবং রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে।